हमें बताया गया था कि आशिकी 2 के गाने आप गाएंगे, ऐसा बताया गया था। बीच में कुछ आप तो जानते हो यहाँ पे हमारे यहाँ पे पॉलिटिक्स बहुत है, तो होता है। हम जैसे पैसे लेके गाते हैं ना, अभी लोग पैसे देके गाते हैं। आपने देखे होंगे यहाँ पे बहुत सारे सिंगर्स, म्यूजिक डायरेक्टर्स को गाड़ी प्रेजेंट कर रहा है, किसी के घर में टीवी पहुंच रहा है, किसी के घर में वो जा रहा है, तो उन लोगों को गाना मिलता है उस तरह से। 1990 সালের আশিকি সিনেমাটি হিট হয়েছিল কুমার শানুর গাওয়া মেলোডিয়াস সুপারহিট গানগুলির জন্যই। সারা দেশে রেকর্ড পরিমাণে বিক্রি হয়েছিল এই সিনেমার ক্যাসেট ও মিউজিক ভিডিও। আর এই সিনেমাতে গান গেয়ে শানুদা সারা দেশে জনপ্রিয়তা পান। बस एक सनम चाहिए आशिकी के लिए। শানুদার কণ্ঠে আশিকি সিনেমার প্রতিটা গান হয় সুপার ডুপার হিট। अब तेरे बिन जी लेंगे हम। এই সিনেমায় গান গেয়ে শানুদা পৌঁছে যান জনপ্রিয়তার শীর্ষে। मैं दुनिया भुला दूंगा तेरी 1990 সালের আশিকি সিনেমার গানগুলির জনপ্রিয়তার কথা মাথায় রেখেই 2013 সালের আশিকি 2 সিনেমার জন্য গানগুলিও গাওয়ার কথা ছিল কুমার শানুর। কিন্তু শেষ মুহূর্তে কেন কুমার শানুকে বাদ দেওয়া হয় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত থাকার আন্তরিক অনুরোধ রইল। बस एक सनम चाहिए आशिकी के। আশিকি সিনেমাটি মুক্তি পায় 1990 সালে। এটি 90s বলিউডের প্রথম মিউজিক্যাল হিট সিনেমা। মহেশ ভাটের পরিচালনায় সিনেমার গানগুলি ছিল সুপার ডুপার হিট। সুরকার নাদিম শ্রাবণের সুরে আশিকির প্রায় সব গানগুলি গেয়েছিলেন কুমার শানু ও অনুরাধা পরওয়াল জুটি। শুধুমাত্র একটি গানে কণ্ঠ দিয়েছিলেন উদিত নারায়ণ। প্রায় প্রত্যেকের মতে আশিকি সিনেমাটি হিট হওয়ার পেছনে সবথেকে বড় অবদান ছিল কুমার শানুর মেলোডিয়াস ভয়েসের। আর এই সিনেমাতেই গান গাওয়ার পর শানুদা রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। এই সিনেমায় জনপ্রিয়তা পাওয়ার পর থেকে প্রায় টানা 10 বছর একার হাতেই বলিউড মিউজিককে ডমিনেট করেছেন কুমার শানু। সঙ্গীত পরিচালকরা শানুদার মেলোডিয়াস ভয়েসের কথা মাথায় রেখেই সুর তৈরি করতেন। কুমার শানুর কণ্ঠের জনপ্রিয়তার ছোঁয়ায় অন্যান্য সমস্ত উঠতি সিঙ্গাররা তখন প্রায় হারিয়ে গিয়েছিলেন। দিল সিনেমাতে আমির খানের লিপে কণ্ঠ দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন উদিত নারায়ণ। কিন্তু 1990 সাল থেকে 1995 সাল পর্যন্ত কুমার শানুর ধারের কাছেও যে কোনো গায়ক আসতে পারেননি, সে কথা স্বীকার করেছেন উদিত নারায়ণ। 1990 সালের আশিকি সিনেমার জনপ্রিয়তার কথা মাথায় রেখেই দীর্ঘ 23 বছর পর পরিচালক মহেশ ভাট ঠিক করেন তারা আশিকি সিনেমার পার্ট 2 বানাবেন, যে সিনেমাটির নাম ছিল আশিকি 2। 90 দশকের আশিকি সিনেমাটির মতোই 2013 সালের আশিকি 2 সিনেমার জন্য মহেশ ভাটের কনসেপ্ট ছিল একই। সিনেমার কাহিনীর তুলনায় বেশি গুরুত্ব দেওয়া হয় গানকে, আর গানকে মূল কেন্দ্র করে, গানকে হাতিয়ার করেই 1990 সালের আশিকি সিনেমার মতোই 2013 সালের আশিকি 2 সিনেমাটিকেও হিট করাতে চেয়েছিলেন মহেশ ভাট। যেহেতু 1990 সালের আশিকি সিনেমাটি হিট হয়েছিল কুমার শানুর মেলোডিয়াস ভয়েসের জন্যই, তাই প্রথমে ঠিক করা হয়েছিল আশিকি 2 সিনেমার সমস্ত গানগুলিকে গাওয়ানো হবে মেলোডি কিং কুমার শানুকে দিয়েই। আর সঙ্গীত পরিচালক হিসাবে নির্মাতারা চেয়েছিলেন পুনরায় নাদিম শ্রাবণ জুটিকে ফিরিয়ে আনতে। কিন্তু দুঃখের ব্যাপার হলো 2000 সালের পর থেকে নাদিম শ্রাবণ জুটি আর একসঙ্গে কাজ করেননি, আর তাই সেই জুটিকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত আশিকি 2 সিনেমার গানগুলির সঙ্গীত পরিচালনার দায়িত্ব পান বাংলার জিৎ গাঙ্গুলি সহ অপর দুজন সঙ্গীত পরিচালক। তবে শানুদাকে দিয়ে যে গানগুলিকে গাওয়ানো হবে সেটা প্রায় নিশ্চিত ছিল, কিন্তু একেবারে শেষ মুহূর্তে কুমার শানুকে বাদ দিয়ে অরিজিৎ সিং, অঙ্কিত তেওয়ারির মতো একেবারে নতুন সিঙ্গারদের দিয়ে আশিকি 2 সিনেমার গানগুলিকে গাওয়ানো হয়েছিল, যেটাতে বেশ হতাশ হয়েছিলেন শানুদা। অনেকের মতে বাজেটের কারণেই কুমার শানুর মতো সিনিয়রকে দিয়ে গান রেকর্ডিং না করিয়ে অরিজিতের মতো নতুন গায়ককে আশিকি 2 সিনেমাতে গান গাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল। मेरी आशिकी अब तुम ही हो। তো মিউজিক লাভার বন্ধুরা, আশিকি 2 সিনেমার গানগুলিকে যদি কুমার শানুকে দিয়ে গাওয়ানো হতো তাহলে কেমন হতো? আপনাদের মতামত জানাতে ভুলবেন না। अब तेरे बिन जी लेंगे हम।